আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.1 পৃষ্ঠা নম্বর 127 দাগ নম্বর 2 অঙ্কগুলি আমি করব। তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করো। দেখো, এই অঙ্কগুলোর নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তবে এই অঙ্কগুলোর একটা নিয়ম হচ্ছে প্রায় অঙ্কগুলোই তোমার মিড টার্ম করতে হবে। মিড টার্ম করার অর্থ হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ। এই মধ্যপদ বিশ্লেষণ করার অর্থ হচ্ছে, ধরো একটা অঙ্ক আছে s² + 7x + 12। এই মধ্যের যে পদটা আছে এই পদটাকে মেলাতে হবে। যেমন 12 আছে, 12 হচ্ছে গুণফল। এই 12কে ভাঙবো আমি। দেখো, গুণ করলে হবে 12, আবার 4-এর সঙ্গে যোগ করলে হবে কত? 7। এই যে মাঝে যা আছে 7x, এই 7xটাই আমাকে মধ্যপদ বিশ্লেষণ, অর্থাৎ এই মাঝের অঙ্কটাকে, মাঝের যে সংখ্যাটা থাকবে এটাকে মেলাতে হবে। কীভাবে মেলাতে হবে? এই 12কে এমন দুটো সংখ্যাতে গুণ করতে হবে যার গুণফল 12 হবে, যোগ করলে 7 হবে। দেখো তো, 12কে ভেঙেছি, 3 4 12, 3 4 কত? 12, 3 4 কত? 12। এবার 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হবে, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হবে। দেখে নাও, ঠিক এই একটা দেখে নাও। এটা কিন্তু 1। তাহলে প্রথমে লিখব a + b সমান, আমি ধরে নেব p। অতএব এইটা যদি p ধরে আমি, দেখো তো কী হয়। তাহলে p² হবে, 5p হবে, আর 6 হবে। কোনো সংখ্যার লাস্টে যদি 6 পেয়ে যাও তুমি, তাহলে সেই সংখ্যাটা তোমার ভাঙলে 6 থেকে 1 বিয়োগ করতে হবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। যদি কেউ এরকম করে 3 2 6 যোগ করলে 5 হবে, কিন্তু লাস্টে সাইন চেঞ্জ করতে অসুবিধা হবে। মানে লাস্টে এই মাইনাস থাকার জন্য আমাকে 6 বিয়োগ 1 করতে হবে। দেখো তো, 6 বিয়োগ 1। দেখো, 6-এর সঙ্গে এই সংখ্যা দুটোর গুণফল সবসময় এটা হতে হবে। এই সংখ্যা দুটোর গুণফল সবসময় এটা হতে হবে, আর এটার সঙ্গে বিয়োগ করলে এটা হতে হবে। দেখো, 6 6, 6-এর সঙ্গে 1 বিয়োগ করলে 5। এবার এটার সঙ্গে এটা গুণ হবে 6p, এ মাঝে প্লাস হবে, 1-এর সঙ্গে p গুণ p হবে -6। এবার এই দুটোর মধ্যে কমন নেবে কী হবে? কমন তুমি ধরে নাও, p² ভাঙবে, p দুটো পাবো, আর 6pকে যদি ভাঙি আমি, তাহলে p × 6 পাবো। তাহলে এই p কমন নিচ্ছি, থাকছে একটা p পড়ি, আর 6 থাকছে। এই দুটোর মধ্যে কোনো জিনিস কমন আসছে না, তাহলে 1 কমন নেব, p - 6। এই দুটো যদি না মিলে, জানবে তোমার অঙ্ক কোথাও ভুল রয়েছে। কারণ এখানে যদি প্লাস থাকে, এখানে প্লাস থাকতে হবে, এর মাঝটা এর মাঝ থাকতে হবে। এবার এই দুটোকে ম্যাচ করে আমি একটা নেব, আর এটা p + 1 পড়ে থাকলো। এবার লিখব p এর মান বসায় পাই। p এর মান কোনটা? a + b -6। p এর মানটা a + b + 1। এটা তো তিন ডিএটা দেখো, দেখো আগে যেমন করলাম সেম ওরকমই। এইটার সঙ্গে এটা মিল আছে, দেখো মিল আছে। তাহলে আমি s² - 2x সমান আমি p ধরলাম। এটা যদি p ধরি, এখানে p ধরে দেখো তো কী হচ্ছে। তাহলে p² 5p 36।
আমি মাঝে মাঝে কত 5 মেলাতে হবে, এখানে 36 মেলাতে হবে। 36কে যদি ভাঙিয়ে আমি দেখো তো 4 9 কত 36, বিয়োগ করে কত হয় 5, তাহলে 9 বিয়োগ কত 4, এটার সঙ্গে গুণ করো 9p, এর সঙ্গে গুণ করো 4p 36। আবার এই দুটো কমন নাও। প্রথমে আমি পিসটাকে ভেঙে দেখব, এটাকে ভাঙছি, দুটো পি পাবো। এটা যদি ভাঙি আমি 9 ইন্টু পি পাবো। এই পি আর এই পি কমন নিচ্ছি, পি প্লাস 9 থাকবে, একটা পি পর থাকছে আর একটা 9 থাকছে। দেখো এখানে থাকছে কত, আমি 4 কমন নিই, 4, তাহলে পি থাকবে পড়ি, আর এই মাসে প্লাস হবে 4 9 36। এই দুটোর মধ্যে আমি একটা কমন নেব। এবার পি এর মান বসে পাই, পি এর মান কোনটা, এটা এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, এর মানটা আছে এস স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, এটা অ্যান্সার। পি স্কোয়ার 3q স্কোয়ার দেখে নাও, এইটা এক কিনা দেখো তো, একই জিনিস। তাহলে আগের মতো করবো, পি স্কোয়ার মাইনাস 3p 3q স্কোয়ার সমান আমি এ ধরলাম। এটা যদি এ ধরে নিই দেখো তো কী হচ্ছে, তাহলে এ স্কোয়ার 16a 63। সম্ভবত এখানে অঙ্কটা ভুল করেছে, এখানে প্লাস চিহ্ন হবে, বইয়ে অঙ্কটা মিস্টেক আছে, হ্যাঁ প্রিন্ট করার সময় মিস্টেক হয়ে গেছে, সম্ভবত এটা প্লাস চিহ্ন হবে। 63 মিলাতে হবে আমাকে, 7 9 63 যোগ করে কত হবে 16, 9 প্লাস 7, 9 এর সঙ্গে এটা গুণ করতে, 9a এই মান আছে এ প্লাস এ মাইনাস, এটার সঙ্গে করলে 7a প্লাস 63। এই দুটোর মধ্যে কমন কী আসবে, স্কোয়ারকে ভাঙলে a ইন্টু এ পাবো, 9a-কে যদি ভাঙি আমি a ইন্টু 9 পাবো, অর্থাৎ এই a আর a কমন আসছে, এ কমন নিলাম, থাকবে a মাইনাস কত 9। বলো তো এখানে 7 যদি কমন নিই, 7 একে 7 7 9 63, মানে এটার সঙ্গে ভাগ্যের মিলতে হবে, যেটা কমন নিব তার সঙ্গে এটা ভাগ্য মিলতে হবে। 7 নিলাম, এ থাকবে এই মান আছে এ প্লাসে মাইনাস 7 9 63, এই দুটো একটা পেয়ে গেলাম, আর এখানে এ মাইনাস 7 থাকলো। অতএব এ এর মান বসাইয়া পাই। এর মান কোনটা ছিল বলতো, এইটা কি পড়ে আছে মাইনাস 9, মাইনাস 7, অ্যান্সার। চারটা দেখো, a4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 5, আমার কত মেলাতে হবে 5। 5কে যদি ভাঙি আমি, তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় বলতো 5, আর 5-এর সঙ্গে 1 বিয়োগ কত হয় 4, বুঝে মিলে যাচ্ছে। a4 প্লাস 5 মাইনাস 1, এই 5-এর সঙ্গে এটা গুণ করলে 5 মিলবে, এটার সঙ্গে বিয়োগ করে 4 মিলবে, এটার সঙ্গে গুণ করো 5 স্কোয়ার, এরকম করলে হবে a স্কোয়ার 5,
এই দুটোর মধ্যে কমন কী হবে দেখো তো, A4কে যদি ভাঙি আমি তাহলে A পাবো 4খানা, যদি 5S কে ভাঙি A পাবো 2খানা। দেখো তো কমন কী আসছে, এ একটা একটা দুটো আসছে, তাহলে দুটো কমন নেব, তার দুটো পড়ে থাকছে, আর এরপরে আছে 5। এইখানে দেখো কিন্তু একটা তো কমন আসছে না, তাহলে আমি এখানে 1 কমন নেব, থাকবে A², এ মাসে প্লাস হবে 5 হবে। দেখো এই দুটো মিলেছে কিনা, দুটো মিলে একটা নিয়ে নেব, আর এখানে A² - 1 থাকবে, এর মানটা বসিয়ে দেবো। দেখো দেখো একটা কাজ করো, এর মান তো লাগবে না। এবার একটা দেখতে হবে যে এটা দেখো তো A² সূত্র কিনা, A² - B² সূত্র কি, একবার প্লাস একবার মাইনাস। যদি এরকম থাকে একটা অঙ্ক A² - 1, তাহলে এটাও আবার স্কোয়ার ধরে নিতে হবে তোমাকে। দেখো তো এটা যদি A ধরে, আমি এটাকে B ধরি, এটা মাইনাস ধরি, দেখো হয়ে যাচ্ছে। তাহলে A² + 5 আর প্লাস আর এটা মাইনাস, এটা আনসার। পাঁচটা দেখো, S² Y² + 23 XY - 420। 420 ভাঙতে হবে, 420কে এখানে উৎপাদ করে নেবে তুমি আগে। আমাকে 23 মেলাতে হবে, 5 সাথে কত 35, 3 × 2 = 6, 12। 420কে ভাঙবো আমি কয় দিয়ে বলো তো, ভাঙবো 35 12, এর সঙ্গে বিয়োগ করলে হবে 23, S² Y² 35 বিয়োগ হচ্ছে 12, এর সঙ্গে করো 35 XY 12 XY 420। কমন কী হয় এবার মধ্যে বলতো, আমি দেখতে পাচ্ছি XY আছে এখানটায়, তাহলে XY কমন নিচ্ছি, আর দুটো এক্সের মধ্যে একটা বাদ দাও, একটা থাকবে, দুটো আর মধ্যে একটা বাদ দাও, একটা থাকবে, আর এখানে 25 থাকবে। এখানে 12 কমন নেব, থাকবে XY পড়ি, এ মান আছে প্লাস হবে, 12-র সঙ্গে ভাগ করলে হবে 35, এই দুটোকে নিয়ে আমি একটা নিয়ে নেব, থাকবে এখানে XY - 12, এটা আছে অ্যান্সার। বারোকে যদি ভাঙি 3 × 4 = 12, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হবে, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হবে। x4 এটার সঙ্গে গুণ করো 4s² এই প্লাস এম আছে মাইনাস 3 সঙ্গে 3s² + 12। এবার এই দুটোর মধ্যে কমন কী আসছে বলতো, x² আছে এখানটায়, এখানে x² x4 আছে, সবচেয়ে ছোটো হচ্ছে x², তা 4টির মধ্যে দুটো বাদ দিয়ে দুটো থাকবে, আর 4 থাকবে এখানে পড়ি, এখানে 3 কমন নেব, স্কোয়ার থাকবে, মাইনাস আছে মাইনাস 3 × 4 = 12, 4, এই দুটোকে মিলিয়ে আমি একটা পাচ্ছি, আর কি পড়ে আছে স্কোয়ার 3 পড়ে আছে। এর সূত্র দেখো, এর সূত্র আছে A² - B² সূত্র কি, একবার প্লাস একবার হচ্ছে মাইনাস, এটা ভাঙলে কি হয় A² - B²।
তাহলে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তারপরে প্লাস হবে একবার, আর মাইনাস হবে, আর এক্স স্কোয়ার মাইনাস 3 থেকে গেল। তাহলে 12কে ভাঙিয়ে দেখি কত হচ্ছে, 3 4 12, বিয়োগ করলে হবে 1। এইখানে কোনো সংখ্যা দেখতে পাচ্ছ না, এখানে চলপদ আছে কিন্তু ধ্রুবক পদ নেই। তাহলে যে সংখ্যার উপরে ধ্রুবক পদ থাকে না তাকে 1 ধরতে হয়। আমি 1 ধরে নিলাম এখানটাই। তাহলে দেখো 4 থেকে যদি 1 বিয়োগ করি, 4 থেকে যদি 3 বিয়োগ করি 1 হবে, আবার 3 4 কত 12 হবে। স্কোয়ার 4 মাইনাস 3 এ বি এখানে বসবে, 12 বি স্কোয়ার। স্কোয়ার যা আছে যেটা যেমন আছে তেমন রেখে দিলাম, এটার সঙ্গে গুণ করো 4 AB প্লাস হচ্ছে মাইনাস 3 AB মাইনাস 12 বি স্কোয়ার। বর্তমানে কোন কি আসছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, আমি এখানে এ আছে, এটার মধ্যে কমন নেবো। এখানে সবচেয়ে ছোটো হচ্ছে এ কমন নিলাম, থাকবে এ দুটোর মধ্যে একটা থাকবে, আর 4 থাকবে, এখানে বি থাকবে। এখানে যদি আমি 3 বি কমন নিতে হতো, এখানে বি স্কোয়ার আছে, 3 বি কমন নিলাম, থাকবে এ পড়ি এখানটায়, এমান আছে প্লাস 3 4 12 4, আর বি দুটোর মধ্যে একটা কমন নিচ্ছি, একটা থাকবে পড়ি, এই দুটোকে মিলিয়ে একটা নিচ্ছি। আর এ মাইনাস 3 বি, এটা হচ্ছে অ্যান্সার। আর প্লাস 31 পি কিউ প্লাস 108 তার কিউ হোল স্কয়ার। দেখে নাও এইখানটা 108 মেলাতে হবে আমাকে। তো যদি আমি 108কে ভেঙে নিই, 54 দিন 108, 27 দিন 54। দেখো তো যদি 108কে আমি ভাঙি তাহলে 27 আর 2 2 4, 4 27 আছে 108, আবার 27 থেকে যদি আমি 4 যোগ করি 31, তা 27 যোগ 4 পি কিউ, আর এটা যেমন আছে আমি তেমন রেখে দিলাম। তাহলে পি স্কোয়ার 27 পি কিউ, এই প্লাসটা বসলো এখানটায়, প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এর মধ্যে কমন কী আসবে, কমন আসবে দেখো পি স্কোয়ার, পি আছে দুখানা, এখানে একখানা আছে, তাহলে আমি পি একটা কমন নিচ্ছি, একটা পি থাকবে আর 27 কিউ থাকবে। এখানে 4 কমন নিচ্ছি আর কিউ থাকবে, এখানে 4 কি করলাম, থাকলে আমি পি পড়ি, কারণ পি আছে, আমার পি নিয়ে আসতে হবে। এই প্লাসে এই প্লাসে প্লাস 4 27 108, দুটো কিউ আছে, একটা কি কমন নিলাম, দুটো মিলে একটা নেব, পড়ে আছে পি আর 4 কিউ, এটা অ্যান্সার। নয়টা করব, A6 প্লাস 3 AQ BQ মাইনাস 40 B6, 40 মিলাতে হবে। 40 যদি মিলাই আমি তাহলে 5 8 40, 8 বিয়োগ 5 AQ BQ 40 B6,
গুণ করলে হবে 8 এ কিউ বি কিউ, এর সঙ্গে এটা গুণ করবো মাইনাস 5 এ কিউ বি কিউ মাইনাস 40 B6। কমন কী আসবে এখানটায়? এ কিউ আসবে, দেখো এখানটায় এর 3টে আছে, এর 6টা আছে, এর 3টে কমন নিলাম, এর 6টার মধ্যে 3টে বাদ দাও, 3টে থাকবে 8 বি কিউ থাকবে। 5 কমন নেব, B3 কমন নেব, থাকবে A3 মাঝে প্লাস 5 8 40 8 বি 6টা আছে, 3টে কমন নিচ্ছি, 3 থাকবে। এবার এই দুটোকে মিলিয়ে একটা নিচ্ছি, থাকছে A3 আর B5 বি কিউ। দেখো এটা আমার এ কিউ বিকের সূত্র, এ কিউ প্লাস বিকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র বলতে হবে। তাহলে এটাকে ভাঙলে কী হয়? এ কিউ প্লাস বি কিউ, 8কে যদি ভাঙি আমি তাহলে 2 পাবো 3খানা, তাহলে 2 এর 3 হচ্ছে 8, 2b কার হোল কিউ। এটা ভাঙবে না, যা আছে তেমন যা আছে আমি সেটা রেখে দিলাম, দেখে রেখে দিলাম। এ কিউ মাইনাস বি কিউ, দেখো এ কিউ মাইনাস বি সূত্র কি? এ প্লাস বি, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি প্লাস এ স্কোয়ার, এ কোনটা? এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এ কোনটা? এটা, বি কোনটা? এটা, প্লাস বি স্কোয়ার, বি কোনটা? এটা। আর এখানে যেটা আছে আমি দেখে দেখে টুকে দিলাম, দেখে দেখে টুকে দিলাম। এখানে হবে এ স্কোয়ার 2ab 2 2 4, এখানে যা আছে তাই আমি দেখে দেখে টুকে দিলাম, দেখে নাও, এটা আছে অ্যান্সার। আজ আমি তোমাদের এই পর্যন্ত করিলাম, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলা সমাধান করে দিলাম। আগামীতে আবার তোমাদের 10 থেকে করার চেষ্টা করব। আজ যেমন শেষ করলাম।